আজকে বানাবো চিকেন স্টাফ পরোটা, মানে চিকেনের স্টাফিং দিয়ে আমি পরোটা বানাবো। তার জন্য একটা পেঁয়াজ কুচেছি, আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতায় সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি, আর কিছুটা চিকেন নিয়ে চিকেনটাকে আমি বেটে নিয়েছি। এইবার এদিকে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর দিয়েছি জিরে ফোড়ন। এইবার এইটা যখনই ভাজা ভাজা একটুখানি হয়ে যাবে, এইবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব ওই কেটে রাখা পেঁয়াজটা। এবার পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাকে আমি একটু ভাজা করব। তারপর এর মধ্যে রসুন কুচনো, আদা কুচনো আর লঙ্কা কুচনো দিয়ে দিলাম, দিয়ে এটাও এখন একটুক্ষণ ভেজে নেব। তারপরে এর মধ্যে আমি ওই চিকেনটা দেব। পেঁয়াজ রসুন আদাটা ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এই যেটা চিকেনটা করে রেখেছিলাম পেস্ট, এইটা আমি দিয়ে দিয়েছি। আর এই চিকেনটা অলরেডি আমি ম্যারিনেট করে রেখেছিলাম আপনার গোলমরিচ, লেবুর রস আর অল্প লবণ ম্যারিনেট করে রেখে তারপরে আমি এটাকে বেটেছিলাম। তো তার জন্য আমি আলাদা করে আর লেবুর রস গোলমরিচ দিচ্ছি না এক্ষুনি। আর লবণটা হয়তো সামান্য পরিমাণ আমি আর দেবো, আর কিন্তু দেবো না। তবে আপনারা চাইলে এই সময় যদি না আগে দেন তাহলে এই সময় একটু লেবু দিয়ে দিতে পারেন। আমি আরও একটু অল্প করে লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু অল্প করে লেবুর রস আর একটু গোলমরিচ। এবার এই চিকেনটাকে আমি ভালো করে এর মধ্যে কষাবো। এখন এই দেখুন এরকম হয়ে গেছে। তারপরে কিছুটা এর মধ্যে থেকে জল বেরোবে, এমনি চিকেনের জল যেটা ছাড়ে। তারপর এর মধ্যে দিয়েছি কিছুটা ভাজা গরম মশলা, একটু লঙ্কা গুঁড়ো, আর দিয়েছি এটা আপনার ওই আমচুর পাউডার একটুখানি, আর দিয়েছি আজওয়ান কটা। এইগুলোকে ভালো করে মিশিয়ে নেবো। এখন এটা এইভাবে করে দিলে এগুলো আরও ছোটো 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 টুকরো হয়ে যাবে। পুরো আন্ডা ভুজির মতো লাগছে। এই দেখুন এটা এখন হয়ে গেছে। এটা এখন ঠান্ডা হতে দেব, আর ওদিকে আমি এখন আটাটা মেখে নেব। আটাটা মাখা হয়ে গেছে আর এদিকে এটাও বানানো হয়ে গেছে। এবার আমি এখন চলে যাব একটুখানি জিমে। আমি এই সপ্তাহ থেকে জিম জয়েন করেছি। এখন বাজে 6:42। বেরিয়ে পড়লাম। বাইরে দেখুন কীরকম রোদ্দুর বেরিয়েছে, আর দুদিন ধরে দেখছি প্রচণ্ড রোদ্দুর হচ্ছে, একদম ক্লিয়ার আকাশপত্র, আর প্রচণ্ড গরম হচ্ছে। কিন্তু বাইরে বেশ হাওয়া, কিন্তু ঘরের ভেতরে ভালোই গরম লাগে। কিন্তু এখন পুলে কেউ নেই, একটু পরে আসবে সব। এই জিমটা করে এখন এসে একটু বাইরে বসলাম। এখন বাজে 8:30। চলে যাব, গিয়ে রাতে রান্নাটা করব। মনে হচ্ছে এখন জলে নেমে পড়ি, এত ইচ্ছে করছে। মানে এখানে একটু গরমও আছে, এখন বেশ গরম পড়েছে আজকে, বিশেষ করে আজকে খুব গরম পড়েছে। মনে হচ্ছে একটু পুলে নেমে যাই। আজকে বন্ধ আছে মনে হচ্ছে, কারণ প্রতিদিনই প্রায় লোক দেখি, আজকে দেখছি না, তার মানে আজকে বন্ধ। আর লোকজন আছে এর মধ্যে এখনো। আমি জিমে আসা শুরু করেছি আজ 1 সপ্তাহ হলো। বেশ ভালোই লাগে। ওই সকালবেলা হাঁটি, কিন্তু সেই হাঁটাতে আর হয় না। তারপর কি বলুন তো, এরপর তো আবার ঠান্ডা পড়ে যাবে আর বরফ পড়বে, চারিদিকে বরফ। তো তখন বরফ থাকবে, মানে তখন আর আমি বাইরে হাঁটতে পারবো না। তো তার জন্যই ভাবলাম জিমেই যাই। আমি বেশি কিছু করি না, ওই আধা ঘন্টা সাইকেলিং করি আর আধা ঘন্টা ট্রেডমিলে হেঁটে নিই, ব্যাস, তাতেই আমার হয়ে যায়। তাও মানে এত ভালো লাগে করে। সকালবেলা চাইলে আমি আসতে পারি, কিন্তু সকালবেলা কি বলুন তো, সকালবেলা তো
ওর মানে ও আসে না, তার জন্যই আমি আর আসি না আলাদা করে, একসঙ্গেই আসি দুজনে। চলুন এবার বাড়ির দিকে যাই। কত মানুষজন, বাচ্চারা সবাই বেরিয়েছে খেলছে। আর কয়েকদিন পরেই যখন ঠান্ডা চলে আসবে চারিদিকে বরফ, আর একটাও মানুষজন দেখতে পাবো না। এখন বাজে 8:30, কিন্তু এখন 8টা বাজলেই মোটামুটি সন্ধে নেমে যায়। ধীরে ধীরে মানে দিনটা ছোট হচ্ছে। এখন বাড়ি চলে এসেছি। এসে কিছুটা এই চিকেনের যেটা বানিয়েছিলাম স্টাফিংটা, কিছুটা আমি এখন এটা এই কৌটো করে তুলে রেখে দেব ফ্রিজে। তারপর এটা দিয়ে স্যান্ডউইচ বানালে দারুণ লাগবে, একদিন স্যান্ডউইচ বানিয়েও দেখাবো। এটাই তুলে রাখছি এখন। এখানেও বাকিগুলো হয়ে গেছে, আর একটা রয়েছে। আর এইভাবে কিন্তু সবগুলোই আমি এখন ভরে বন্ধ করে নেবো। আর এইভাবে ঠিক আলু পরোটার মতো দেখুন এভাবে করে বেলে নেব একটা একটা করে। যে সবগুলোকে একটু ঢেকে রেখেছি, হাওয়া পেলেই শক্ত হয়ে যাবে তাই জন্য। আর এইভাবে বেলে নিয়েছি। এখন ওই কড়াইতেই একটা একটা করে এই দেখুন ভেজে নিচ্ছি এভাবে। সবগুলোই প্রায় হয়ে গেছে, এটা লাস্টে একটা। এই দেখুন বাকিগুলো বসে পড়লাম নিয়ে। পরোটা শুরু হয়ে গেছে। দেখুন আমি কিমা কিনে আনিনি, তো বাড়িতেই তো বানিয়েছি বেটে। মনেই হচ্ছে না। দারুণ দারুণ। স্টাফিংটা একদম ভরে ভরে দিয়েছো। ব্লগটা কেমন লাগলো জানাবেন। আসি আজকের মতো, সবাইকে টাটা।